মানুষ পুলিশ অব্দি যাই না। আমি এরম অভিজ্ঞতা আমার হয়েছে, আমি জিজ্ঞাসা করছি, বলছে না না না, তাহলে আর মানে মরদ কিসের, কেন যাব থানা অবধি, যা হবে নিজেরা বুঝে নেবো, লাঠি গুলি দিয়ে বুঝে নেবো। আসলে বাংলার কৃষ্টি সংস্কৃতির সঙ্গে তো কীর্তি আজাদের খুব একটা যোগাযোগ নেই। মানে আমাদের বাংলায় এই ধরনের কথা চট করে বাংলার মানুষ বলেন না। উনি যেহেতু বাংলার মানুষ নন, আর ওই বোধহয় পূর্বাঞ্চল, আমি এক্স্যাক্টলি ওনার জায়গাটা জানি না যেখানে উনি থাকেন, মানে সবাই বলে এবিসি, সেই এবিসি বা ওই উনি যেখান থেকে, মানে এখানে এই ধরনের একটা গাজোয়ারি মনোভাব রয়েছে। তবে ডিম ঠেকাতে গেলে বন্দুকের তো প্রয়োজন হয় না। ডিম ঠেকাতে হলে উনি মানে অন্য কিছু কুলো টুলো রাখতে পারেন, ধামা রাখতে পারেন, ডিম এলে সামনে ধরবেন আর কি। বন্দুক কেন লাগবে? আসলে এটা একটা মানসিকতা, এটা একটা ওই ফ্যাসিস্ট টেন্ডেন্সি আর কি। মানে মশা মারতে কামান দাগার মতো। ডিম আসছে তো ডিম ঠেকাতে আপনার বন্দুক লাগবে কেন? আপনি কি মানে ডিম ছুড়লে তার দিকে বন্দুক ছুড়বেন? এটা একটা খুব ডেঞ্জারাস মাইন্ডসেট। মানে ডিম ছোড়াটাও যেমন সমর্থনযোগ্য নয়, আবার ডিম কেউ ছুটছে বলে কেউ যদি বলেন আমি গুলি চালাবো, তো মারাত্মক, ভয়ঙ্কর ব্যাপার। দেখুন, আমি এই বিষয়ে জানি না, আপনার থেকেই নামটাও প্রথম শুনলাম। ডেফিনেটলি আই উইল এনকোয়ার ইনটু ইট, খোঁজখবর নেবো। খোঁজখবর না নিয়ে কোনো জিনিস বলা উচিত নয়। তবে আমাদের দেশের যে মানে ইন্টেলিজেন্স সিস্টেম, সেটা খুব স্ট্রং। তাহলে এই ধরনের ডিপ স্টেটের ফান্ডিং যদি আসে, তাহলে তো ইন্টেলিজেন্স ফেলিয়ার যদি সেটা ধরা না যায়। তো সেটা প্রাথমিকভাবে এটুকু বলতে পারি, বাকিটা জেনে নিয়ে বলবো। আমরা পুলিশের কাছে একটা পারমিশন চেয়েছিলাম মেয়র রোডে গান্ধী মূর্তির পাদদেশে, এখনো মানে কোনো জবাব পুলিশের থেকে আসেনি। মানে এটাই তো হওয়া উচিত, এটাই তো মানে ক্লাসিক্যাল কেস। কিন্তু এটা শুধু মানে কথায় এবং কাজে মিল থাকতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন, জামমনির ইন্সপেক্টরের ক্ষেত্রে যেটা ঘটেছে, এটা সর্বত্র হতে হবে। মানে চুনোপুটিতে থেমে গেলে হবে না। এই ধরনের মানে এই যে কাটমানির নেক্সাস, মানে কাটমানির নেক্সাসের নেতৃত্ব দিয়ে কেউ যদি পালিয়ে যেতে পারেন বিদেশে, তারপর আর না ফেরেন, সে দায়িত্ব সরকারকে নিতে হবে। মানে চুনোপুটিরা ধরা পড়বে আর রাঘববোয়ালরা পালিয়ে যাবে, রাঘববোয়ালরা সেফ থাকবে, এটা হলে তখন এই কথা এবং কাজে অমিলটা ধরা পড়বে। সুতরাং এই নেক্সাসে যারা যুক্ত সবাইকে আইডেন্টিফাই করে, মানে গোটা পিরামিডটা, নিচের তলা থেকে পিরামিডের ওপর পর্যন্ত এই কাটমানি, তোলাবাজি, সিন্ডিকেট, এই নেক্সাসে যুক্ত প্রত্যেককে যাতে মানে আইনের আওতায় আনা যায়, সেই ব্যবস্থা সরকারকেই নিশ্চিত করতে হবে। সেই জন্যই তো মানুষ ভোট দিয়ে ওনাদের সরকারে বসিয়েছে। দেখুন, শিল্প স্থাপন সবসময় হচ্ছে স্বাগত, কেননা পরিকাঠামো, মানে শিল্প মানে তো চপ বিক্রি করা নয়, চপ ভাজাও নয়, মানে ছবি আঁকা শিল্প, কিন্তু সেটা মানে শিল্পকলা, হেভি ইন্ডাস্ট্রিজ যাকে বলে, ধরুন সেই শিল্প আর কি, যে শিল্পের সঙ্গে চপের কোনো সম্পর্ক নেই, সেই শিল্প যদি স্থাপিত না হয়, তাহলে পরিকাঠামো নির্মাণে যদি বিনিয়োগ না হয়, হেভি ইন্ডাস্ট্রি যদি বা মাঝারি মাপের ইন্ডাস্ট্রি যদি এস্টাবলিশ না হয়, তাহলে পরিকাঠামো নির্মাণে বিনিয়োগ হবে না। পরিকাঠামো বিনিয়োগে নির্মাণ না হলে ইকোনমিক্সের খুব সহজ কথা, যে মানুষের হাতে টাকা পৌঁছবে না, মানুষের হাতে টাকা না পৌঁছলে মানুষের ক্রয় ক্ষমতা বাড়বে না, মানুষের ক্রয় ক্ষমতা বাড়লেই তবে ইকোনমি হচ্ছে শক্তিশালী হবে, কাজ তৈরি হবে, কর্মসংস্থান হবে। তো সেই জন্য সবসময় ইটস অলওয়েজ অ্যান ওয়েলকাম মুভ, যেটা একটা ওয়েলকাম মুভ। শিল্প যদি আসে, শিল্প যদি সত্যিকারের শিল্প বিনিয়োগ হয়, ইন্ডাস্ট্রি যদি তৈরি হয়, আপনি বোধহয় অমিত মেটালিক্সের কথা বলছেন, তো এটা সবসময় একটা ওয়েলকাম পদক্ষেপ। আমরা তো চাই শিল্প আসুক, সরকার ভূমিকা পালন করুক, এবং আমরাও মানে ওই রকম কোনো বিধ্বংসী আন্দোলনও হবে না যে জমি অধিগ্রহণ, মানে এবং শিল্প তো আর আকাশে হবে না, শিল্প মাটির ওপরেই করতে হবে। আর আমাদের জনঘনত্ব বেশি, আর চপ ভেজে বা ওই রকম ছবি টবি এঁকে 1 কোটি 2 কোটি টাকায় ছবি বিক্রি করে মানুষের ক্রয় ক্ষমতা বাড়বে না। হেভি ইন্ডাস্ট্রিজ গঠন হলে তবেই হচ্ছে পরিকাঠামোতে ইনভেস্টমেন্ট হবে, পরিকাঠামো নির্মাণ হবে, কাজ তৈরি হবে, মানুষের হাতে টাকা যাবে, ক্রয় ক্ষমতা বাড়বে। এটাই ইকোনমিক্সের বেসিক মডেল। মানে নর্মাল ইউনিভার্সিটিতে, মানে যে ইউনিভার্সিটি নেই তাতে কি ইকোনমিক্সের বই পড়ানো হয় আমি জানি না, আমার ইকোনমিক্স ছিল না, কিন্তু বেসিক তো এইটুকু বুঝি, বা ইকোনমিক্স যারা পড়েন স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে, এটাই ইকোনমিক্সের নর্মাল মডেল।